প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি একটি কলমের আত্মকথা রচনা নিয়ে। প্রথম পয়েন্ট, সূচনা। আমি একটি সাধারণ কলম। পৃথিবীতে আমার গুরুত্ব হয়তো অনেকেই বুঝতে পারেন না, কিন্তু আমি জ্ঞানের চর্চা, সৃষ্টিশীলতার প্রকাশ এবং ইতিহাস রচনায় অপরিহার্য। আজ আমি আমার নিজের গল্প বলবো, আমার সৃষ্টি, জীবন এবং অবদান সম্পর্কে। পরের পয়েন্ট, আমার জন্ম। আমার জন্ম একটি কলম তৈরির কারখানায়। এখানে নানা উপকরণ দিয়ে আমাকে তৈরি করা হয়েছে। প্লাস্টিক, ধাতু, রঙিন কালি সব মিলিয়ে আমাকে একটি কার্যকরী রূপ দেওয়া হয়েছে। আমার শরীরটি শক্ত ও মজবুত এবং কালির টিউব আমাকে প্রাণ দিয়েছে। তৃতীয় পয়েন্ট, শিক্ষার অঙ্গনে অবদান। আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠানে অপরিহার্য। ছোট শিশুরা প্রথমবার যখন অক্ষর লিখতে শেখে তখন আমারই সাহায্য নেয় তারা। আমি শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পূর্ণ করতে, শিক্ষকদের গবেষণার খসড়া প্রস্তুত করতে এবং কবি লেখকদের সৃষ্টিতে ভীষণভাবে সাহায্য করি। ফোর্থ পয়েন্ট, ইতিহাস ও সভ্যতায় আমার ভূমিকা। মানব সভ্যতার ইতিহাসে রচনা আমার হাত ধরেই হয়েছে। প্রাচীনকাল থেকে লেখার যন্ত্র হিসেবে আমার পূর্বপুরুষেরা ব্যবহৃত হতেন। আমিও আজ ইতিহাস রচনায় এবং তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছি। ফিফথ পয়েন্ট, মানব আবেগের প্রকাশ। আমি শুধু তথ্য লিখি না, মানুষকে আবেগ প্রকাশ করতেও সাহায্য করি। কেউ চিঠিতে তার প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে, কেউ আবার নিজের ব্যথা বেদনা ডায়েরির পাতায় ফুটিয়ে তোলে। একজন কবি আমার মাধ্যমে তার কবিতায় প্রকৃতি, প্রেম এবং জীবনের সৌন্দর্য তুলে ধরে। ষষ্ঠ পয়েন্ট, নান্দনিক সৃষ্টিতে অংশীদার। চিত্রশিল্পীর তুলির মতো লেখকের হাতেও আমি শিল্প সৃষ্টির একটি মাধ্যম। গল্প, উপন্যাস, নাটক কিংবা গান সব কিছুই আমার মাধ্যমে জন্ম নেয়। কালির প্রতিটি বিন্দু যেন এক নতুন সৃষ্টি। সপ্তম পয়েন্ট, পরিবর্তনের বাহক। আমি বিপ্লবের ভাষা, সমাজে পরিবর্তনের জন্য আমার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ভাষণ, প্রতিবাদপত্র এবং আন্দোলনের কাহিনী লিখেছি বা লেখা হয়েছে আমার দ্বারা। ইতিহাসের পাতায় অনেক বড় বড় ব্যক্তিত্বের চিন্তাভাবনা আমার সাহায্যে জীবন্ত হয়েছে। অষ্টম পয়েন্ট, যান্ত্রিক যুগে আমার চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটার, স্মার্টফোন এবং ডিজিটাল পদ্ধতি আমার গুরুত্ব কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। তবুও আমার আবেদন এখনও অটুট। হাতের লেখা শব্দের যে একটা উষ্ণতা আছে, ব্যক্তিগত একটা স্পর্শ আছে, সেটা কোনো যান্ত্রিক উপায়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। এর পরের পয়েন্ট আসছি, নবম পয়েন্ট, আমার জীবনের সমাপ্তি। একদিন হয়তো আমার কালি ফুরিয়ে যাবে, তখন হয়তো আমাকে অপ্রয়োজনীয় মনে করা হবে। কেউ কেউ আমাকে ফেলে দেবে, আবার কেউ আমাকে স্মৃতি সংরক্ষণ করবে। কিন্তু যতদিন আমি জীবিত থাকি ততদিন মানুষের সেবা করে যাব। এবং লাস্ট উপসংহার, আমি ছোট হতে পারি কিন্তু আমার কাজ বিশাল। আমার গল্প মানুষের জীবন, আবেগ এবং স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। যতদিন মানুষ লিখবে ততদিন আমি থাকব। পৃথিবী বদলাবে, প্রযুক্তি এগোবে, কিন্তু আমার প্রাসঙ্গিকতা কখনো শেষ হবে না।